সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, বিন্দাস আছো। তো এই যে আমার হচ্ছে এখন এই যে পপুসোনাকে আমি বসিয়ে দিয়েছি, আর দেখো খাটেও আমি খাটার কি সব পরিষ্কার করে ফেলেছি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 10টা 10। আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে পুজো সবই সেরে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্নাবান্না স্টার্ট করবো। আর আমার টিফিনও হয়ে গেছে খাওয়া। তো টিফিনে হচ্ছে তোমার মুড়ি খাই আমি ডেলি, বেশিরভাগ আর কি। খুবই কম অন্যান্য জিনিস খাই, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তো সেই জন্য উল্টোপাল্টা কিছুই খাই না, মানে রুটিও খাই না, রুটি খেলে গ্যাস হয়ে যায়। আর আরও অনেক রকমের প্রবলেম হয়, সেই কারণে আমি খাই না। তো যাই হোক, আজকে আমি ব্লগটা অনেক দিন পর শ্যুট করলাম। তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও, আশা করছি সকলের ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। তো প্রথমেই আজকে আমি রান্না দিয়ে ব্লগটা শুরু করি। সবাই তো বিয়ের পর সব কাজ শিখে আসে না, যে বিয়ের পরই সব কাজ করতে পারবে এরকমটা তো না। আমি কিন্তু অনেক কিছু জানতাম না, যেগুলো আমি বিয়ের পর শিখেছি আমার শাশুড়ির থেকেই। আমার শাশুড়ি কিন্তু হাতে মানে বলতে গেলে সব কিছু শিখিয়ে দিয়েছে, যেভাবে মানে নিজে করতো হাতে ধরিয়ে সব কিছু শিখিয়ে দিয়েছে। কিন্তু এখনও কিন্তু আমি অনেক কিছুই পারি না, যেহেতু আমার শাশুড়ি সব কাজ করতো সেহেতু আমি কিন্তু এখনও অনেক কিছু জানি না। সেটা হচ্ছে মাছ কাটা, মাছ পরিষ্কার করা, তারপরে হচ্ছে এঁচোড় করা, পায়েস করা, এগুলো কিন্তু আমি এখনও শিখছি। মানে এখনও আমি জানি না, সেভাবে পারিও না, আমি করিও না সেই জন্য। তো আমি বেসিক্যালি অন্যান্য মাছই আনি, যে মাছগুলোর গায়ে কাঁটা থাকে না অথবা কাঁটা বেছে নেওয়া যায়, সেরকম মাছই আমি আনতে বলি সবসময় বাজার থেকে। কারণ বিয়ের পর পর আমি কিন্তু সেভাবে কোনো কাজই পারতাম না। মানে নর্মালি পারতাম চাউমিন করতে, ম্যাগি করতে, তাও ওদের মতো পারতাম না, ওরা যেরকম খায় আর কি। তো যাই হোক, আস্তে আস্তে আমি অনেক কাজই শিখেছি। যেমন কোন তরকারিতে কী আলু, কীরকম আলু কাটতে হয়, কী ফোড়ন দিতে হয়, অনেক কিছু শিখেছি। ঠিক আছে, শেখার তো আর বয়স নেই, শেখা সারা জীবনই রয়েছে। রান্না তো মানে রান্নাতে তো অনেক কিছু শেখার। তো আমার বিয়ের আগে তো মানে পড়াশোনা নিয়ে প্লাস তোমার টিউশানি নিয়েই আমার দিন কেটে গেছে। তো আমি সেভাবে শিখতে পারিনি জিনিস। তবে আমি রুটিটা করতে পারতাম বলে আমার অসুবিধা খুব একটা হতো না, কারণ আমি বেশিরভাগ টাইমে রুটিই করতাম। হ্যাঁ, আর বাসন মাজা তো বাদ দাও, ওটা তো নর্মালি, ওটা তো শেখার কোনো ব্যাপার নাই। তো ওটা তো আমি করতেই পারতাম, অসুবিধা ছিল না। তবে আমি কুমড়ো কাটতে পারতাম, কিন্তু কোন সাইজের কিভাবে কাটতে হবে, কোন তরকারির জন্য, সেগুলো আমি জানতাম না। তো যাই হোক, সেগুলো আমার শাশুড়ি শিখিয়ে দিয়ে গেছিলো। যে কটা দিন আমি মানে শাশুড়িকে কাছে পেয়েছি, সে কটা দিন আমি শাশুড়ির কাছে ফুললি ট্রেনিং নিয়েছি, যে কিভাবে কি করে না করে। যাই হোক, আমি অনেক শিখেছি। এখনও অনেক কিছু শেখার বাকি আছে। এখন আমি অনেক কিছু জানি না, অনেক কিছু পারি না। তবে যেটুকু যা জানি সেটুকুতে আমি কাজ চালিয়ে নিতে পারি, মানে নিজেরটা নিজে করে নিতে পারি। কারণ আমিও অসুস্থ, আমার বড় অসুস্থ, মানে আমাদের দুজনেরই লিভারের প্রবলেম রয়েছে, সেহেতু আমরা কিন্তু বেশি রিচ খাই না। তবে মাঝে সাঝে অবশ্যই হয়, তোমরা তোমার ভিডিওতে দেখোইছো যে আমি মাঝে মাঝেই ভালো মন্দ রান্না করি, আর তখন সেটা শেয়ার করি তোমাদের সামনে। আর সেগুলো কিন্তু আমরা সপরিবারে খুব আনন্দ করে খাই, এবং আমি সেটা বানিয়ে সবাইকে যখন পরিবেশন করি, সবাই কিন্তু বলে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো ব্যাস এইটুকুই হচ্ছে পাওনা। যদি আমাকে কখনো বলে যে না বৌদি এটা ভালো হয়নি, না গো এটা ভালো হয়নি, তখন কিন্তু আমার একটা ভয় ঢুকে যায়। আমি কিন্তু সেকেন্ডবার আর সেটা বানানোর জন্য মানে উৎসাহ করি না। তাই জন্য আমাকে বেসিক্যালি কখনোই আমার খারাপ খাবার আমি বানাইনি। তবে হ্যাঁ, কিছু কিছু সময় যখন মন ভালো থাকে না, শরীর দেয় না, তখন একটু একটু খারাপ হয়েই যায়। হয়তো নুনটা ঠিকঠাক হলো না, কিংবা হয়তো খাবারটা বেশি গলে গেল, এরকম হয়েছে। ঠিক আছে, তবে খারাপ আমি কখনোই রান্না করিনি। যেটুকু জানি সেটুকু মন দিয়ে করারই চেষ্টা করি। তো এদিকে দেখতেই পাচ্ছ, আজকে আমি সোয়াবিন আলু রান্না করব, সোয়াবিন ডিম সোয়াবিন আর কি। আর এই রেসিপিটাও কিন্তু আমি আমার শাশুড়ির থেকেই শিখেছি। আর সাথে থাকবে ভাত, আর হচ্ছে ওল সিদ্ধ। তো এটাই আজকে রেসিপি থাকবে, কারণ বেশি কিছু আজকে করার সময় পাইনি আমি, সেই কারণে আগে কিন্তু ডিমটা ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ সেদ্ধ করে। তারপরে হচ্ছে আমি সোয়াবিনটাও সেদ্ধ করে ভেজে নিলাম। আর আমি কিন্তু এখানে টমেটো পিউরিফাই কিন্তু দিইনি, এটা মিক্সির মধ্যে টমেটো আর হচ্ছে দুটো লঙ্কা আর একটা আদা, মানে আর্ধেকটা, একটুখানি সামান্য একটু আদা পেস্ট করে দিয়েছি। ব্যাস এটুকুই হচ্ছে আমার মশলা। এবার হলুদ দেবো, নুন দেবো, আলু ভাজবো, প্লাস সোয়াবিনটা তো ভাজাই আছে, সোয়াবিনটা লাস্টে দেবো, যেহেতু আমি আলুটা এখন কষাচ্ছি। তো দেখো, এই রেসিপিটা সেরকমভাবে শেয়ার করলাম না, সোয়াবিনে যেহেতু ঝোল অনেকটা টেনে নেয়, তাই আমি একটু বেশি করেই ঝোল রেখেছিলাম।
তো আজকের গল্পটা এতটুকুই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে কিন্তু আমার রেসিপি হচ্ছে ভাত আর ডিম সোয়াবিন, ব্যাস এটাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।